গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আজকে আমার মন খুব খারাপ। মন খারাপের কারণটা তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে গত কয়েকটা মাস আমার খুব খারাপ যাচ্ছে। কয়েকটা মাস আর কি একটা দিনও টেনশন ফ্রিভাবে থাকতে পারছি না। আজকে বাবার শরীর খারাপ, এবার বাবা যদি একটু ভালো হয় কালকে আবার মার শরীর খারাপ, আর কি এরকমই বেশ কয়েক মাস থেকে চলছে আর কি। বাবা আর মার শরীরটা কিছুতেই আর কি ভালো যাচ্ছে না। 2 দিন হয়তো বাবার শরীর যদি একটু ভালো থাকে তারপরেই আবার খুব শরীর খারাপ হয় আর কি। একটা দিনও টেনশন ছাড়া থাকতে পারছি না। এখন বাবা একটু সুস্থ আছে, আবার মার শরীরটা খুবই খারাপ। আর যদি মা বাবা একটু ভালো থাকে তখন আবার আমার মেয়ের শরীর খারাপ হয় আর কি। এরকমই আমার সাথে চলছে বেশ অনেক কয়টা মাস থেকেই। আর কালকে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, সেই জন্যেই আমার মনটা খারাপ। হাজব্যান্ড আমাকে একটা দামি ফোন কিনে দিয়েছিল, সেই ফোনটাই কালকে হঠাৎ দেখছি খারাপ হয়ে গেছে আর কি, কোনো কাজই করছে না। তাহলে তোমরা ভাববে যে আমি আর কি কি দিয়ে ভিডিও করছি। আসলে আমার দুটো ফোন বলতে কি, এখন যেই ফোনে আমি ভিডিও করছি এটা হাজব্যান্ডের ফোন, কিন্তু ও ইউজ করে না। এটাও নতুন ফোন। আসলে হাজব্যান্ডের ফোনটা খারাপ হয়ে গেছিলো, তারপরে হাজব্যান্ড এই ফোনটা কিনেছে আর কি, যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি। এই ফোনটা খুব একটা আর কি দামি না, অল্প দামের মধ্যে কিনেছিল। আর কি যতদিন ওর ফোনটা খারাপ ছিল ততদিন এই ফোনটা ও ইউজ করেছিল। তারপরে ফোনটা ঠিক করে আনার পরে আবার ও কি ওর আগের ফোনটাই ইউজ করছে। এই ফোনটা ইউজ করতে ওর একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য কি ইউজ করছে না। তাই আমি ভাবলাম যে ঘরে পড়ে থাকবে, সেই জন্য আমি ইউজ করছিলাম। কিন্তু ভিডিও আমি আমার যেই দামি ফোনটা হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল সেটা দিয়েই করতাম। কিন্তু কালকে হঠাৎ ওই ফোনটা নষ্ট হয়ে গেছে। ওই ফোনটা আমি খুব সাবধানে ব্যবহার করতাম, যে সবসময় খুব যত্ন করে রাখতাম, ভিডিও করতাম, তারপরেই ভালো করে রেখে দিতাম যাতে মেয়ে কোনো রকমভাবে ফোনটা কি ফেলে দিতে না পারে বা কোনো রকম ফোনের উপর জল টল না পড়ে। সেই জন্য আমি গিয়ে ফোনটা খুব কম ইউজ করতাম। কিন্তু এত যত্নে রাখার পরেও আমার ফোনটা খারাপ হয়ে গেছে। আর এখন আরেকটা দামি ফোন কেনার মতো পরিস্থিতি নেই। আগের দিনই তোমাদেরকে বলেছি যে এখন অপ্রয়োজনীয় খরচ অনেকই কমিয়ে দিয়েছি মেয়ের জন্য। তোমরা হয়তো ভাববে যে ফোন কেনাটা কীভাবে অপ্রয়োজনীয় খরচ হলো। আমার কাছে সেটা কি অপচয় বলতে পারো। তার কারণ হচ্ছে আমি যদি ভিডিও করে তার থেকে যদি উপার্জন করতাম তাহলে আমার কাছে আরেকটা ফোন কেনা কোনো ব্যাপারই হতো না। কিন্তু আমি যে ভিডিও করি তোমরা দেখে বুঝতেই পারবে যে তার মধ্যে তো ভিউজ নেই। আর এই ভিডিও করার জন্য এখন আবার অনেকগুলো টাকা খরচ করে একটা দামি ফোন কেনার কোনো মানেই আমি দেখি না। যদিও আমার তো একটা ফোন রয়েছে নাকি, যেই ফোনটা দিয়ে আমি আজকে ভিডিও করছি, এই ফোনটার দাম অল্প হলেও কি ভিডিও করে খুব একটা খারাপ ছবি আসে না। যাই হোক, কি এই দিয়েই ভিডিও করব। আর আমি তো প্রতিদিন নিয়মিত ভিডিও দিতেও পারি না, কারণ হাজব্যান্ডের ডিউটি তো ঠিক থাকে না। কখনো ভোর 5টার সময় ওকে ডিউটিতে যেতে হয়, কখনো দুপুরবেলা, কখনো সন্ধ্যাবেলা, আবার কখনো মাঝরাতে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে আগে কাজগুলো সেরে নিই। আর তখন এই তাড়াহুড়োর মধ্যে বারবার ক্যামেরা সেট করতে ইচ্ছে করে না, তখন একটা তাড়া থাকে যে কখন কাজ শেষ করব। সেই জন্য প্রতিদিন আমার ভিডিও করা হয় না, আর ভিডিও দিতেও পারি না। তো যাই হোক, এখন যেই ফোনটা আছে সেই ফোন দিয়েই ভিডিও করব, যেমন করছিলাম আর কি 2 দিন 3 দিন পর সেরকমই ভিডিও দেব। আর দেখি ওই ফোনটা আবার কি ঠিক করতে দেব, দেখি কত টাকা লাগে সেটাও তো জানি না। যাই হোক, তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।